যান। আসলেন স্যার, দেখেন নিজের চোখে দেখেন স্যার। এই, তোমরা এখানে কি করছো? জি জি, আপনারা কারা? আমি হচ্ছে সিআইডি অফিসার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা এখানে কি করছো? স্যার আসলে কি আমরা এখানে একান্ত সময় কাটানোর জন্য আসছি। একান্ত সময় কাটানোর জন্য কি হোটেলে? দোস্ত, তোরে তো আমি খুব ভালোবাসি। আমিও তোরে না অনেক ভালোবাসি। আমিও তোরে অনেক ভালোবাসি। তা তাই বল না। হ্যাঁ বলো। আমি তোরে আমরা তো ওই যে বাইরে করে সময় কাটাতে পারি না, আমরা হোটেলে যাই। যাক, অনেকদিন পর তুই আমার একটা মনের কথা বলছিস। আজকে সুযোগটা পাইছি, এই সুযোগটা তা হাতছাড়া করার নেই। চল যা। আচ্ছা ঠিক আছে, তাহলে তোরে আমি অনেক ভালোবাসি রে। চল চল। জানলে আজকে আমরা হ্যাপি, আমরা যে একত্রে সময় কাটাইতে পারবো। যাক, অনেকদিন মনে আসে, এটা পূরণ হবে। তো ওরা যে কেন হোটেলে গেছে, কোনো একটা উদ্দেশ্য আছে। আমিও তো বুঝলাম না যে দুইটা মেয়ে হোটেলে ঢুকবে কেন। আচ্ছা তো আমরা একটা কাম করি, দেখি ওরা কি করে। আজকে হাতে নাতে ধরে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। যে সমস্যা নাই, আস এখানে দাঁড়া। ভাইয়া জি বলুন। শুনুন ভাই, আপনার মানে রুম ভাড়া দেওয়া যাবে এখানে? হ্যাঁ অবশ্যই, কেন না। রুম ভাড়া দেওয়ার জন্য তো আমাদের এই হোটেল। রুম ভাড়া কত? রুম ভাড়া 3000 টাকা করে। ভাইয়া একটু কম টম রাখা যায় না? না না, আসলে হয়েছে কি 3000 করে তো দিতেছি, কম হয় না। ভাইয়া 1500 টাকা রাখেন। আরে না না, হ্যাঁ 1500 টাকা করে তো রুম ভাড়া দেওয়া হয় না। আচ্ছা ঠিক আছে, আপনাদের জন্য 2000 টাকা রাখা যায়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা মানে আপনাদের সাথে তো আর কাউকে দেখতে পাচ্ছি না। আর কারো দেখে লাভ কি? এই যে আমি আর আমার যা, এটা আমার যা। আশ্চর্য ব্যাপার, আপনারা দুজনে রুম ভাড়া নেবেন? অবশ্যই, আপনি কি দিবেন না? না আসলে এভাবে তো রুম ভাড়া দেওয়া হয় না, কারণ এটা আপনাদের সাথে যদি পুরুষ মানুষ না থাকে তো রুম ভাড়া নিয়ে আপনারা কি করবেন? আমরা রুম ভাড়া নিয়ে কি করব না করব এটা আপনার মাথা ব্যথা কেন? আপনি কি রুম ভাড়া দিবেন? দিলে দেন, না দিলে চলে যাচ্ছি। আরে না না, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে যান। আচ্ছা ঠিক আছে, রুমটা কোন? এটাই যান। আচ্ছা আসুন আসুন। আচ্ছা বুঝলাম না, আগে ছেলে মেয়েরা আসতো রুম ডেট করতে, এখন দেখছি মেয়েরা আসে। আজব দুনিয়া। যান, অবশেষে তোমার আমি পাইলাম। বসো এখানে। যাক, এদিকে আসো। রুম দিত না, কত কি করে রুমটা নেওয়া লাগবে। হ্যাঁ, কত কষ্ট করে রুমটা নেওয়া লাগবে তোমার জন্য, শুধু তোমার জন্য। শুধু আমার জন্য, মানে নিজের জন্য না। তোমাকে যে আমি এত ভালোবাসি, তুমি জানো না? জান, চলো আমরা কাজটা সারিয়ে ফেলাই, আর একটু সময় না নিয়ে। আমি কাজ তো করবোই, কারণ তুমি তো আমার জান। তোমার এতক্ষণ পরে এত ভাবে পাইলাম কাছে, আগে পাবো বলো? পাবো না কেন, অবশ্যই পাবো। দুজনের যদি মনের সাথে মিল থাকে ঠিকই পাবো। তখন আবার বলবা না যে আমরা মেয়ে আমরা নিজেরা কাজ সারি করে চলে যাবা না তো আমাকে ছেড়ে? জীবনও না, তোমাকে আমি ভালোবাসি না। ঠিক আছে, আসো। চলো। আসো, এদিকে আসো। আসুন স্যার। স্যার ইনি হচ্ছেন ম্যানেজার, আর এখানে দুটো হোটেলে মেয়েকে রুম ভাড়া দিচ্ছে ফ্যামিলি ছাড়া। এই বিষয়ে আপনি একটু আলোচনা করেন ওনার সাথে। আচ্ছা, এটা তো হোটেল নাকি? হ্যাঁ হ্যাঁ এখানে কি ছেলে মেয়েরা আসে নাকি? হ্যাঁ, না মানে হ্যাঁ তো এখানে নাকি দুইটা মেয়ে ঢুকছে। হ্যাঁ। চলুন তো ওনাদের সাথে কি কথা বলি। মানে এখন তো আসলে কি যে এখন তো যাওয়া যাবে না হয়তো, কারণ কেন? কাস্টমার তো হচ্ছে। কিসের কাস্টমার? এখন গেলে হয়তো ডিস্টার্ব হবে, তাই। আমি একজন সিআইডি অফিসার, ঠিক আছে? কাস্টমার আমি হ্যাঁ ভিজিট করতে আসছি, আপনি খুলুন। আচ্ছা ঠিক আছে। বলুন স্যার। আসেন স্যার, নিজের চোখে দেখুন। জান, আসেন স্যার, দেখেন নিজের চোখে দেখেন স্যার। এই, তোমরা এখানে কি করছো? জি জি, আপনারা কারা? আমি হচ্ছে সিআইডি অফিসার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা এখানে কি করছো? স্যার আসলে কি আমরা এখানে একান্ত সময় কাটানোর জন্য আসছি। একান্ত সময় কাটানোর জন্য কি হোটেলে? স্যার কারণ আমরা দুজন বান্ধবী তো, আমার বান্ধবীকে আমি খুব ভালোবাসি। আমিও খুব ভালোবাসি। ঠিক আছে, একজন আরেকজনকে ভালোবাসতে পারো বান্ধবী হিসেবে, কিন্তু আসলে নিরিবিলি হোটেলে না তো। এখন আমরা কোথাও জায়গা পাচ্ছি না তো, এজন্য এখানে
তোমাদের বাসায় নিতে পারো ওকে, ওর বাসায় নিতে পারো তুমি, কিন্তু আসলে এছাড়াও স্কুল আছে, বিভিন্ন মানে খোলা জায়গা আছে যেখানে তোমরা দুজনে কথা বলতে পারো, এতে কোনো সমস্যা নেই। কিন্তু একটা হোটেলে 4 দেয়ালের ভিতরে কারণটা কি? স্যার কারণ হয়েছে মানে বাসার ফ্যামিলি তো আর আমাদের সম্পর্কটা মেনে নেবে না। মানে মানে আমাদের একটা সম্পর্ক ভালো লাগে, কিসের পরে সম্পর্ক? ছাড়া আমি বাঁচবো না, ও আমার ছাড়া বাঁচবে না। সারা জীবন শুনে আসছি যে একজন ছেলে একজন মেয়েকে ভালোবাসে অনেক কিছু করে ফেলা, আর তোমরা মেয়ে একজন আরেকজনকে এতটা ভালোবাসো যে একজন আরেকজনকে ছাড়তে পারতেছো না। আমি ওকে অনেক ভালোবাসি, আমি ওকে ছাড়তে পারবো না। আসলে আমরা জানি যে ট্রান্সজেন্ডারের মধ্যে একটা প্রবলেম থাকে, কিন্তু তোমরা তো একজন স্বাভাবিক নারী, তাই না? তোমাদের মধ্যে তো পুরুষত্বের কোনো মনোভাব নাই, আছে কি? স্যার আছে আমাদের মধ্যে, মানে মানে ভালোবাসা বা শোনো, একটা কথা সবকিছুই বলি। আছে। এগুলো বন্ধ করো। তোমাদের যে একটা মন মানসিকতা, এটা সম্পূর্ণ ধুয়ে ছুঁয়ে একবারে ফেলে দাও। কারণ তুমি একজন পুরুষকে বিয়ে করলে তোমার ভবিষ্যৎ প্রজন্ম সৃষ্টি হবে, তুমিও একজন বিয়ে করলে ভবিষ্যৎ প্রজন্ম সৃষ্টি হবে, কিন্তু আসলে তোমরা যেটা করতেছো তোমাদের দুইজনের জীবনই নষ্ট হয়ে যাবে। স্যার নষ্ট হবে। স্যার আমরা অনেক ভালোবাসি। না 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 না, এটা সম্ভব। যদি তোমরা আমার কথা না শোনো, আমি এখনই তোমাদেরকে থানায় নিয়ে যাব, ঠিক আছে? ঠিক আছে, আপনার কথা আমরা রাজি। তোমরা একজন আরেকজনকে ভালোবাসতে পারো, সমস্যা নেই বান্ধবী হিসেবে, কিন্তু ওই যে তোমরা যে বিষয়টা অনুভব করতেছো এটা করা যাবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। একদম সোজা হয়ে বাসায় চলে যাবা। আচ্ছা স্যার। আর তোমরা আগামী কাল আমাকে জানাইবা যে তোমাদের পরিস্থিতি, তোমাদের যে একটা মনোভাব, এটা সম্পূর্ণ চেঞ্জ হয়েছে কিনা আমাকে জানাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক ওকে, আছে যাও। স্যার। আরে ম্যানেজার কোথায়? ম্যানেজার ওই যে বাইরে আছি। আসেন স্যার, সাইডে না ধরি, বাইরে আছেন বসে। ওকে, আসেন। ওকে ধরি। আসেন। স্যার বলুন। এই যে স্যার ম্যানেজার। স্যার, এদিকে দাঁড়াও। তুমি কখনো এই ধরনের হোটেল চালাবে না, ঠিক আছে? জি স্যার। বর্তমান বাংলাদেশ না শুধু বিভিন্ন রাষ্ট্রে এই সমস্যাটা হচ্ছে, ঠিক আছে? একজন পুরুষ আরেকজন পুরুষকে ভালোবাসতেছে, একজন মেয়ে আরেকজন মেয়েকে ভালোবাসতেছে, আসলে এগুলা কিন্তু হারাম, ঠিক আছে? এটা কিন্তু কখনো করা যাবে না। আচ্ছা আর এই ধরনের রুম ছেলে মেয়ে একসাথে দেওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা। আমি কিন্তু লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম, ভবিষ্যতে যদি শুনি তাহলে হোটেল তো দূরের কথা, তুমি এখানে না থাকতে পারো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার, আপনি কোনটা পরবর্তীতে আমরা এটা ব্যবস্থা করব। ওকে, এখানে অন্য কিছু মানে এটা মার্কেট করো, এই হোটেলের দরকার নেই, ঠিক আছে? ওকে, আসেন স্যার। আমি আগেই ভাবছিলাম যে কিছু একটা হইব, বারবার করে দিতে চাইছে না, তাও জোর করে রুমটা নিতে চাইছে। আর চাকরি গেল সবই দেবে।